তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। এপিজে আব্দুল কালামের নাম শুনেছো? এপিজে আব্দুল কালামের নাম শুনেছো? হ্যাঁ, কে বলো তো, কে বলো? ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম, ওনাকে ইনভাইট করা হয়েছে। উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টা বাক্য বলি। কয়টা বাক্য বলি? 5টা বাক্য বলি। উনি বললেন আমি সকালে ঘুম থেকে উঠে বলি, শুরুতে বলি আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। এই 5টা বাক্য বলতেন। আজকে তোমাদেরকে আমি 5টা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। আমি সেরা। তোমাকে সেরা মনে করতে হবে। তুমি যে সেরা এটা ভাবতে হবে। তুমি যদি মনে করো তুমি সেরা না, তাহলে তুমি কোনো সেরা না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আই এম দ্য বেস্ট, আমি সেরা। এই সেরাটা ভাবতে হবে তোমাকে। তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেক্টাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি যেটি তুমি বলো। বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, ব্রেন বলো ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি ব্রেনকে বলো না আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, যে জীবনটা রেখে লাভ নাই, তোমার ব্রেন বলে ইয়েস স্যার জীবনটা রেখে লাভ নেই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তখন তো আমরা আত্মহত্যা করি। তার মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র। আমি যদি ব্রেনকে বলি আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনাকে দ্বারা কিছু হবে। আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি। মাসাই একটা উপজাতিদের, সেখানে প্রায় 500 কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারাল ভাবে দেখতে পারবা বাঘ কি করে, সিংহ কি করে, প্রাণীগুলো কি করে। আমি 2 দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে। সেখানে দেখেছি সিংহ, বাঘ। সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না। কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সেভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই। বাঘ তার এলাকা কোনো প্রাণী নেই, অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে, কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই। আচ্ছা বলো তো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলো তো? আসে? বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে? হ্যাঁ, বাঘের দিয়ে গাধাকে যেভাবে খাটাও, গরুকে যেভাবে খাটাও, গাধাকে দিয়ে বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা? পারবা? কুকুরকে যেভাবে তুমি তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো, সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা? গরুর তুমি দুধ গ্রহণ করো না, কিন্তু তুমি বাঘের দুধ দিতে পারবা? তাহলে যে বাঘের কোনো কাজ নেই, যে সিংহের কোনো কাজ নেই, এরপরও আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা। বলি না? কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে? গরুর বাচ্চা, গাধার বাচ্চা। মানে গাধা গরু এই শব্দটা আমাদের কাছে কি? গাধা গরু আমাদের সাথে একটা গালি, অথচ গাধা গরু আমাদের জন্য কাজ করে। তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি? কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড, ভাবসাব, যে সিংহ আমাকে মনে করে আমি রাজা। সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন, মানে সে নিজেকে রাজা মনে করে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম, সিংহর যদি মোর মতো যদি হতে পারতাম। তার মানে সিংহ নিজেকে সেরা মানে ভাবে, তোমাকে সেরা ভাবতে হবে, তোমাকে সেরা ভাবতে হবে।